শুক্রবার বা জুমাবারকে আল্লাহ তাআলা সব দিনের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়েছেন, অর্থাৎ জুমার দিনের মর্যাদা ও সম্মান অন্য যে কোনো দিনের চেয়ে বেশি। পবিত্র কোরআন ও হাদিসে এই দিনের বিশেষ সম্মান ও মর্যাদা বর্ণিত রয়েছে। কোরআনে আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, জুমার দিন যখন নামাজের আহ্বান জানানো হয় তখন তোমরা আল্লাহর স্মরণে মসজিদে এগিয়ে যাও এবং যাবতীয় কাজকর্ম ছেড়ে দাও। এটা তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা জানতে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন, মুমিনের জন্য জুমার দিন হলো সাপ্তাহিক ঈদের দিন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। আউস ইবনে আউস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি জুমার দিন গোসল করবে এবং ওয়াক্ত হওয়ার সঙ্গে সঙ্গে মসজিদে আসবে, আসার সময় হেঁটে আসবে, মনোযোগ দিয়ে খুতবা শুনবে, সে মসজিদে আসার প্রতিটি পদক্ষেপে 1 বছর নফল রোজা ও 1 বছর নফল নামাজের সওয়াব পাবে। ফজিলতের পাশাপাশি জুমার নামাজ আদায় না করলে হাদিসে শাস্তির বিধানও রয়েছে। কেউ পরপর 3 জুমা আদায় না করলে তার জন্য সতর্কবাণী উল্লেখ করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসে মহানবী বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃত পরপর 3 জুমা পরিত্যাগ করে আল্লাহ তাআলা তার অন্তরে মোহর এঁটে দেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যে ব্যক্তি পরপর 3টি জুমা পরিত্যাগ করবে সে ইসলামকে পেছনের দিকে নিক্ষেপ করল। তবে অপর এক হাদিসে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 শ্রেণীর লোক ব্যতীত জুমার নামাজ ত্যাগ করা কবিরা গুনাহ। তারা হলেন কৃতদাস, স্ত্রীলোক, অপ্রাপ্তবয়স্ক বালক, মুসাফির ও রোগাক্রান্ত ব্যক্তি। নামাজ পরিত্যাগকারীর ব্যাপারে কোরআন সুন্নাহর দলিলগুলো প্রমাণ করে বেনামাজি ব্যক্তি ইসলাম নষ্টকারী এবং কুফরিতে লিপ্ত। তাই জুমা ও যে কোনো ওয়াক্তের ফরজ নামাজের প্রতি গুরুত্ব দেওয়া হয়েছে। কোরআন হাদিসে বলা হয়েছে, নামাজ হলো বেহেশতের চাবি। অমিত হাসান রবিন, কালবেলা।